সবার ভালোবাসা পেতে চাও তাহলে নোট কামাও। আমার এইটুকু বয়সে যা বুঝলাম, অর্থ যখন আসে তখন সবাই ভালোবাসে। টাকা তুই একটা জিনিস ভাই, তোর কারণে অনেক কিছু হারাইছি লাইফে। এই ছোট্ট লাইফে টাকার জন্য অনেক কিছু হারাইছি, ভালোবাসা মানুষ হারাইছি, আত্মীয় স্বজন হারাইছি, পাড়া প্রতিবেশীর কাছে আজকে আমি খারাপ। যদিও আমি কিছু করি না তারপরেও খারাপ। কেন জানো? টাকা নাই তাই। টাকা তুই একটা জিনিস বস, মানতে হবে। তুই যতদিন আমার লাইফে থাকবি, ফ্যামিলি ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা সব পাবো। কিন্তু টাকা তুই যখন আমার লাইফে না থাকবি, কেউ আমার সাথে থাকবে না। মানে আমি বুঝতেছি, টাকা যতদিন থাকবে সবার ভালোবাসা ততদিন আমার কাছে থাকবে। টাকা নাই তো ভালোবাসাও নাই। টাকা না থাকলে নিজের পেটের সন্তানও ছিল না। আর তুমি বন্ধু বান্ধব নিয়ে পড়ে আছো। বন্ধু বান্ধব থাকি দুদিন, যে দুদিন তোমার সুদিন। খালি পকেটে এই শহরটা ঘুরে দেখো, ভয়ঙ্কর হয়ে যাবে এই শহর তোমার জন্য। পুরুষের সৌন্দর্য চেহারা নয়, পুরুষের সৌন্দর্য টাকায়। কারণ একটা মেয়ের বাবা সুন্দর ছেলে খুঁজে না, একটা মেয়ের বাবা টাকা বলা খুঁজে। একটা পুরুষের পকেটে পয়সা না থাকলে কেমন জানি এলোমেলো হয়ে যায়। একটা সত্য কথা কি জানো ভাই, যখন তোমার পকেটে টাকা থাকবে না, তখন তোমার প্রিয় মানুষের অভাব হবে না। তোমার আত্মীয় স্বজন যেগুলো পর হয়ে গেছে না, সেগুলো তখন আত্মীয় হয়ে যাবে। যখন তোমার পকেটে টাকা নাই, তখন তোমার প্রিয় মানুষও পর হয়ে যায়। যখন তোমার পকেটে টাকা থাকে, তখন ঘরে যাওয়ার পর তোমার আব্বু আম্মু কি বলে জানো? ওই ওরে বাদ দে, ওরে বাদ দে। যখন তোমার পকেটে টাকা নাই, তখন তুমি তোমার আম্মুকে বলো মা বাদ দাও, তোমার আম্মু বলবে লইয়া খাও। আমি একটাই কথা বলবো, টাকা কামাও, রিলেশনে যেও না, সময় নষ্ট করো না। শুধু শুধু একটা মানুষের সাথে সম্পর্ক জড়িয়ে বাবু কাইছো হ্যান ত্যান কথা বলে সময় নষ্ট করার কোনো মানে নেই। এই সময় নষ্ট করে একটা রিলেশন যাবা, রিলেশনে যাওয়ার পরে দেখবা প্রচুর কষ্ট পাবা। এটাই রিয়েলিটি। সব শেষে একটাই কথা বলবো, টাকা কামাও, সবার ভালোবাসা পাবা। খালি পকেটে রাস্তায় বের হয়ে দেখো, চিনতে পারবে দুনিয়া, চিনতে পারবে আসল নকল মানুষ। তাই সময় থাকতে টাকা ইনকাম করো। ইনকাম করতে না পারলে আপন জনরাও বলবে তুই একটা অমানুষ। আমার 2 হাত ভর্তি টাকা থাকতো, তাহলে হয়তো আজকে আমার অনেক ভালোবাসার মানুষ থাকতো। শোনো, বন্ধুত্ব বলো আর ভালোবাসা। পকেটে টাকা না থাকলে কিছুই টেকে না। নিজেকে নয়, নিজের অবস্থানকে পরিবর্তন করতে হবে, তাহলে ভালোবাসার মানুষের অভাব হবে না। মিথ্যা বলো, সত্যি বলো। বেশিরভাগ ভালোবাসা টাকার কাছে বিক্রি হয়। ভালোবাসায় চেহারার কোনো মানে থাকে না। যদি আপনার কাছে টাকা থাকে, বর্তমানে টাকার চাইতে ভালো কোনো আয়না হয় না। এটা চেহারা দেখায় আর একদম অরিজিনাল। আমি আপনাদেরকে একটাই কথা বলবো, জীবনে বেঁচে থাকতে হলে টাকা ইনকাম করো, যত ইচ্ছা টাকা কামাও। এই টাকার মধ্যে এমন একটা পাওয়ার যা মানুষের মূল্য নেই এর কাছে। এই টাকার জন্য আপন মানুষ পর হয়ে যায়। এই টাকার জন্য আপন মানুষগুলো বেইমানি করে। মানুষ বুকের মধ্যে জায়গা নিয়ে এই টাকার জন্য বুকে লাথি মেরে চলে যায়। এই টাকার জন্য সন্তান নিজের বাপ মায়ের সাথে বেইমানি করে। এই টাকার জন্য নিজের ভাইয়ের সাথে বেইমানি করে। এই টাকার অনেক বেশি পাওয়ার। মানুষ বলে টাকা থাকলে নাকি সবকিছু হয় না। আমি বলি টাকা থাকলে দুনিয়া সবকিছু হয়। জীবনে বেঁচে থাকতে হলে একটা জিনিস কামান, সেটা হলো টাকা। তাহলে আপনি সুখে থাকতে পারবেন, আর না হলে আপনাকে কেউ মূল্যায়ন করবে না। আপনার টাকা আছে, আপনাকে সবাই মূল্যায়ন করবে। আপনার টাকা আছে, আপনাকে সবাই দাওয়াত দেবে। আপনার টাকা নাই, আপনাকে কেউ মূল্যায়ন করবে না। আপনার টাকা নাই, আপনাকে কেউ দাওয়াত দেবে না। পাড়া প্রতিবেশী বলেন, আত্মীয় স্বজন বলেন, মা বাবা বলেন, সবার কাছে এখন আপনার মূল্য হচ্ছে আপনার কাছে টাকা আছে। সবার কাছে আপনি হিরো, আপনার কাছে টাকা নাই, আপনি সবার কাছে ভিলেন। সো একটাই কথা বলবো, টাকা কামান, অযথা সময় নষ্ট না করে টাকা কামান। নিজের ক্যারিয়ার নিজেকে করতে হবে, অন্য কেউ নয়। কষ্ট কাকে বলে তাকে জিজ্ঞেস করো, যে প্রবাস আসার কারণে বছরের পর বছর অতিবাহিত হয়ে যায় কিন্তু বাড়ি যেতে পারে না। আর ভাই, কষ্ট কাকে বল তাকে জিজ্ঞেস করো, যে অনেক নিকট আত্মীয়কে হারাইছে, তাদের দাপন কাপন এমনকি চেহারাটা দেখার সৌভাগ্য হয়নি এ প্রবাসে থাকার কারণে। আর ভাই, কষ্ট কি তাকে জিজ্ঞেস করো, যে অসুস্থ শরীর নিয়ে টাকার কারণে ঘুম থেকে উঠে প্রতিদিন ডিউটিতে যায়। আর ভাই, কষ্ট কি সেই সন্তানকে জিজ্ঞেস করো, যে টানা 7 দিন ডিউটি করে সুন্দর মতো ঘুমাইতে পারো না, সুন্দর মতো খাইতেও পারো না। আর ভাই, কষ্ট কি তাকে জিজ্ঞেস করো, যে একটা তরকারি দিয়ে প্রতিদিন খাবার খায় আর সূর্য ওঠার আগে প্রতিদিন ডিউটিতে যায়। আর ভাই, কষ্ট কি তাকে জিজ্ঞেস করো, যে বছরের পর বছর টাকা ইনকাম করার পর তার অ্যাকাউন্টে একটা টাকা সেভিং নাই। আর ভাই, কষ্ট কি তাকে জিজ্ঞেস করো, যে ফ্যামিলিকে বাঁচার জন্য স্বাদ আর মাটি দিয়ে প্রবাসে বৃদ্ধ হয়ে দেশে গিয়ে বিয়ে শাদী কিংবা তার স্বাদ আল্লাহ পূরণ করে না। আর ভাই, কষ্ট কি তাকে জিজ্ঞেস করো, যে প্রবাসে থেকে অনেক আপনজনকে, অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করে, কিন্তু দিন শেষে ওই মানুষগুলাই তাকে কষ্ট দেয় আর কষ্ট দেয়। আর ভাই, কষ্ট কি তাকে জিজ্ঞেস করো,
যে সারাদিন কষ্ট করার পরও এসে ফ্যামিলিতে ফোন দিয়ে বলে, মা বাবা ভাই বোন স্ত্রীকে বলে আমি অনেক ভালো আছি, আমি অনেক সুখী আছি, তোমরা ভালো আছো তো? এর নাম প্রবাসী। প্রবাসীরা সত্যি অনেক কষ্টের ভাই, সত্যি অনেক কষ্টের। 10-12 ঘন্টা ডিউটি করার পর যখন রুমে যাই না, তখন কাপড় ধোয়া, রান্না বান্না করা, খাওয়া দাওয়া, বিশ্বাস করো মা, শরীরটা আর চলে না। একটা প্রবাসী ছেলে আর তা না, মারে আমি যদি কোনোদিন এই প্রবাসে মরে যাই, আমার জন্য কান্না করিস না। তোদের স্বপ্ন পূরণ করতে গিয়ে আজ আমি প্রবাসে এসেছি। আমরা প্রবাসী মানি মনে করি যে টাকার মেশিন, বিদেশ গেছে মানি কালে টাকা আসবে, এটা টাকার মেশিন। প্রবাসীদের কখনো ভুল বুঝবেন না। প্রবাসীরা একটা ঘন্টাও আরামে ঘুমায় না, ওরা প্রত্যেকটা দিন ডিউটি করে, হয়তো টাকা একটু কম পায়, তারপরেও ডিউটি মিস করে না। তারা অপেক্ষা করে মাস শেষে আমার ভাই বোনের মুখে হাসি পড়াতে হবে। প্রবাসীরা কখনো নিজের জন্য বাঁচে না, প্রবাসীরা বাঁচে তার পরিবারের মুখে 2 মুঠো খাবার আর বাবা মায়ের মুখে হাসি দেখার জন্য। তাতে তার প্রবাস জীবনের সব কষ্ট করে যায়। কিছু কিছু মানুষ মনে করে প্রবাস গেলেই অনেক টাকা, ভাই এটা পাঠাও ওইটা পাঠাও। আসলে তোর ভাই মাঝে মাঝে না কেউ থাকে। প্রবাসীদের কষ্ট বোঝার মতো কেউ নেই, প্রবাসীদের কষ্ট সত্যি বোঝার মতো কেউ নেই। আজ আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যারা প্রবাসে আছে, তারা যদি 2 একদিন আমাদের সাথে কল না করে, আমরা মনে করি তারা আমাদেরকে বলে গেছে, আমরা মনে করি তারা আমাদেরকে ইগনোর করতেছে। আর ভাই একটু বোঝার চেষ্টা করুন, পরের মতো করে চলা, নিজের মতো নিজের স্বাধীনতা বলতে প্রবাস জীবন নাই। আর প্রবাস জীবন মানি, তারা বলে যদি আমি বাংলাদেশে কখনো যাই তাহলে পুরো 1 মাস ঘুম দেবো। তার মানে কি বোঝা যায়? প্রবাসে ভালো করে ঘুমাতে পারো না ভাই। প্রবাস জীবন খুবই কষ্টের জীবন। যারা মনে করে প্রবাসে গেলে আত্মীয় স্বজনকে বলে যায়, আরে ভাই কখনো না। যে আমার একজন আত্মীয় মারা গেছে, আমার একজন রক্তের সম্পর্কে কোনো একটা ক্ষতি হয়েছে, আর বিশ্বাস করুন ভাই, সে প্রবাসে কাজ করে কিন্তু মনটা পড়ে রাখে তার দেশেই, তার আত্মীয়ের দিকে। আর ভাই প্রবাসের দিকে কখনো ভুল বুঝবেন না। যে ছেলেটি নিজের ঘরে থাকতে কখনো ভাত রান্না করে নেই, যে ছেলেটি নিজের ঘরে থাকতে কখনো নিজের কাপড় ধুই নাই, যে ছেলেটি নিজের ঘরে থাকতে কখনো কোনো কাজ করে নেই, সেই ছেলেটির প্রবাসে গিয়ে চোখে ঘুম না দিয়ে, পেটে ভাত না দিয়ে, অযথ পরিশ্রম করে ভাই বোনদেরকে খুশি রাখার জন্য, পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য তারা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে তারা দিন পার করছে। আর আমরা মনে করি আসলে না, প্রবাস গেলে মানুষ ভুলে যায়। আর ভাই প্রবাস গেলে মানুষ ভুলে যায় না, তারা সময় পায় না আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। যারা দুঃখ সহ্য করতে পারে না, তাদের কপালে দুঃখ বেশি জুটে। ডিয়ার লাইফ, আমাকে আর কাঁদিও না, কারণ দিন শেষে সুখের জল মোছার কেউ নেই। কাউকে ভালোবাসার আগে টাকা কামাও, গরিবের ভালোবাসা বড়লোকেরা গাড়ি কেউ নিয়ে যায়। হাই, সে আমাকে ছেড়ে দিয়েছে, এটা ভেবে যে বেচারা গরিব মানুষ ভালোবাসা ছাড়া কে আর দেবে আমাকে। নিঃশ্বাস নিতেও কষ্ট হয় যখন আমরা বিশ্বাসের কাছে হেরে যাই। হে আল্লাহ, তুমি কি দেখো না কিছু? সবাই তোমার এই বান্দাটা ঠকায়। এই পৃথিবীটাই বড় আজব, সবাই অর্থ চায়। যতই বলো তুমি মানুষ, অর্থ ছাড়া তোমার কোনো দাম নেই। আমি আমার খুশি কাউকে সেলিব্রেট করি না, আমার দুঃখের কথাও কাউকে বলি না, কারণ আমি জানি এই দুটোই ভালোভাবে কেউ নেই না। সবার কাছে বলি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু আল্লাহর কাছে আমি এতটুকু চাই আমার মতন ভালো আর যেন কেউ না থাকি। ও নিজের মতো করে মানুষ তো বদনাম করবেই। যারা বলে ভালোবাসার ডিপ্রেশনের চেয়ে আর বড় কিছু নেই, তারা হয়তো ফ্যামিলি প্রবলেমে পড়েই নাই। সুখের জিনিস বেশি দিন থাকে না, সেটা হয় খেলনা, না হয় ভালোবাসা। গরিব ঘরে জন্ম নিয়েছে যারা, একমাত্র তারাই বোঝে এই পৃথিবীটা কতটা প্যারা। কষ্ট আমারও হয়, শুধু বোঝার মতন কেউ নাই। রাগের মাথায় মায়ের মতন দেখেছি বহুবার, কই মা তো আমাকে ছেড়ে যায়নি। যতই বলো ভালোবাসি ভালোবাসি, তোমার এই ভালোবাসা থেকে আমার মায়ের হাসি অনেক দামি। যাকে বই করি তার নাম হাসর, যাকে বিশ্বাস করি তার নাম কোরআন, যার কাছে ঋণী তিনি হলেন আমার মা, যাকে নেতা মানি তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যার কাছে মাথা নত করি তিনি হলেন আল্লাহ। মানুষ আসবে, মিশবে, আবার চলেও যাবে, কিন্তু দিন শেষে তুমি তোমারই। এইটা মাথায় রেখো, কেউ তোমার না। যদি কষ্ট থাকেন চিন্তা করবেন না, কারণ সৃষ্টিকর্তা যার ভালো চান তারা দুঃখ কষ্ট পেলেন। একটা ছেলে সব কিছু সহ্য করতে পারে, বাট প্রিয় মানুষের একটুখানি অবহেলা সহ্য করতে পারে না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আল্লাহ আমার পিতামাতার প্রতি দয়া করো যেমন তারা দয়াময় যত্ন সহকারে আমাকে শৈশবে লালন পালন করেছিলেন। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকার সুযোগ দাও, কারণ তাজমহল পুরো পৃথিবী দেখলেও মমতাজ কিন্তু দেখিনি। লোক লজ্জায় অনেকে নিজেদেরকে মধ্যবিত্ত বলে দাবি করি, আসলে আমরা গরিব। প্রিয়, তুমি অবহেলা বাড়িয়ে দিলে
আমি অভিযোগ কমিয়ে দিলাম। সময় ও পরিস্থিতি বুঝে তুমি স্বার্থ খুঁজে নিলে, আর আমি নিজেকে গুটিয়ে নিলাম। তুমি তোমার জীবনের যোগফল মিলাতে গিয়ে অবশেষে আমি বিয়োগ হয়ে গেলাম। প্রিয় মানুষের অভিযোগগুলো কখনো অবহেলা করতে নেই, সেগুলো শুনুন আর নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। একটা দড়ি যতটা শক্তিশালী হোক না কেন, একটা সময় সে বার সহ্য করতে না পারে সেও ছেড়ে যায়। মানুষের ধৈর্যের শক্তিও তেমনি, যতক্ষণ সে আপনাকে তার অভিযোগগুলো বলছে সে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আছে, আপনার পরিবর্তন হওয়ার আশায় সে। কিন্তু যখন এই ধৈর্য শেষ হয়ে যাবে তখন সে হাসি মুখে আপনার জীবন থেকে চলে যাবে। কারণ রাগের মাথায় চলে যাওয়া মানুষ হয়তো একটা সময় ফিরে আসতে পারে, কিন্তু যে মানুষটা হেসে আপনার কোনো ক্ষতি না করে আপনার লাইফ থেকে চলে যাবে, সেই মানুষটা হাজার চেষ্টা করলেও আর কখনো আপনার লাইফে আসতে পারবে না। সবশেষে একটা কথাই বলবো, সময় থাকতে মূল্য দিতে শিখুন। আপনজনদের জন্য অনেকের জীবন নষ্ট হয়ে গিয়েছে, কথা দিতে লাগলেও অতি সত্য। মানুষ থাকে গায় না, সব সময় মিথ্যা ভালোবাসার কাছে হেরে যায়। অনেক সাবধানে চলতে হবে রঙের এই দুনিয়াতে, কারণ মানুষ মাথার উপর নিয়ে রাখে পায়ের নিচে পালানোর জন্য। কারো মায়া অভ্যস্ত হওয়া খুবই সহজ, কিন্তু সেই মায়া কাটানো অনেক কঠিন। আমি তাদেরকে কখনো ক্ষমা করব না যাদেরকে পাওয়ার জন্য আমি সাপোর্ট করার রোগীর মতো কাঁদছিলাম। প্রিয় জিনিস বেশি দিন থাকে না, হয় বদলে যায়, নয়তো হারিয়ে যায়, আর নয়তো অন্য কারো হয়ে যায়। দৌড় কষ্ট পেয়ে কি হবে? আমার আবার মন আছে নাকি? আমি স্বার্থপর নয়, আমি তাদের কাছ থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার বিন্দু পরিমাণ মূল্য নেই। যারা আমাকে স্বপ্ন দেখাইছিল তারা আমার পর ছিল, আর তারা আমার আপন ছিল যারা স্বপ্নটা ভেঙে দিয়েছিল। মানুষ হয়ে জন্মেছে ঠিকই, কিন্তু আসলে মানুষ হতে পারেনি। অভাব কাকে বলে জানেন? অর্থনৈতিক ক্লাসে একজন বৃদ্ধ শিক্ষক ঢুকে একজন ছাত্রকে প্রশ্ন করলো, বাবা বলো তো অভাব কাকে বলে? ছেলেটি তখন বললো, অর্থনৈতিক কোনো বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্যকে পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে। শিক্ষক তাকে আবার বললেন, এটা তো অর্থনৈতিক ভাষায়, সাধারণ ভাষায় অভাব কাকে বলে? অর্থাৎ অভাব বলতে তুমি কি বলছো? ছেলেটি তখন মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে রইল। শিক্ষক তাকে আবার জিজ্ঞেস করলো। এবার ছাত্রটি বলতে শুরু করলো, স্যার আমার বাবার টাকা নাই বলে আত্মীয় স্বজনরাও আমার তেমন খোঁজ নেই না, এমনকি ঈদের দিনও না। এই যে গরিব হওয়ার কারণে আত্মীয় স্বজনরাও আমাদের খোঁজ নেই না, এটাও একটা অভাব। আমি মধ্যবিত্ত ঘরের ছেলে বলে আমার তেমন কোনো বন্ধু নেই, যদিও বা দু একজন আছে, তবুও তারা কখনো আমাকে মূল্য দেয় না, এটাও আমার অভাব। ছোটবেলা থেকে অনেক স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখার পর কিছুদিন পরে সেই স্বপ্নগুলো বুকের মধ্যে চাপা রেখেছি, টাকার অভাবে কখনো পূরণ করতে পারিনি, এটাও একটা অভাব। এই যে আজকে কলেজে আসার গাড়ি ভাড়ার জন্য মায়ের কাছ থেকে কিছু টাকা চাইলাম, কয়েকটা জায়গায় তন্ন তন্ন করে খুঁজে 20 টাকা আমাকে দিল। আমি তখন বাড়ি থেকে বের হলাম, তখন আমার মনে পড়লো মা সকালে বলছিল তার নাকি জ্বর, কিন্তু ওষুধ কেনার টাকাই ছিল না। তখন আমি সেই টাকা দিয়ে মায়ের ওষুধ কিনে নিয়ে আসলাম। মা আমাকে জিজ্ঞেস করলো, কিরে কলেজ যাবি না? আমি তখন মাকে বললাম, হ্যাঁ যাব, আমার একজন বন্ধু বাইক নিয়ে অপেক্ষা করতেছে, আমি ওই বাইক নিয়ে যাব, তাই ওষুধটা কিনে দিয়ে গেলাম। এই যে 10 টাকার জন্য পুরো রাস্তা হেঁটে এসেছি, আবার 10 টাকার জন্য পুরো রাস্তা হেঁটে যাব। এই যে 10 টাকার জন্য পুরো রাস্তা হেঁটে যাওয়া আর মায়ের সাথে মিথ্যা বলা, এটাও একটা অভাব। সেদিন বাবা অনেক রাত করে বাসায় ফিরলো। বাসায় ফেরার পর মা জিজ্ঞেস করলো, এত রাত হলে কেন? বাবা তখন বললো, ওভার টাইম করছিলাম। মা তখন বললো, 2-1 দিন ওভার টাইম না করলে হয় না? বাবা তখন বললো, ওভার টাইম না করলে সংসার কিভাবে চলবে? এই যে সামান্য কিছু টাকার জন্য বাবার অতিরিক্ত পরিশ্রম করাটাই হলো অভাব। সেদিন দেখলাম ছোট বোন বাবার কাছ থেকে টিউশনের টাকা চাইতে সংকোচ বোধ করতেছে, এটাও অভাব। কিন্তু সে ভালো করে জানে পরিবার অবস্থা এখন তেমন ভালো না। সেদিন মাকে দেখলাম একটা ছেঁড়া কাপড় সুই সুতা দিয়ে সেলাই করতেছে। আমি তখন মাকে বললাম, মা এই কাপড়টা তো ছিঁড়ে গেছে, এই কাপড়টা ফেলে দেওয়া যায় না? মা তখন বলো, কি বলিস, কাপড়টা তো ভালো যাচ্ছে, শুধু একটু ছিঁড়ে গেছে, একটু সেলাই করে নিলেই হয়ে যাবে। এই যে ছিঁড়া কাপড়কে মা ভালো কাপড় বলতেছে, এটাও আমাদের অভাব। বন্ধু বান্ধবদের দামি স্মার্টফোনের বেড়ে আমাকে বুটান ফোন ব্যবহার করতে হয়, বন্ধু বান্ধবদের সামনে এটা বের করতে পারি না, বের করলে তারা হাসাহাসি করে, এমনকি কল আসলেও কলটা আমি দূরে গিয়ে রিসিভ করি, এটা আমার অভাব। ছেলেটার কথা শুনে পুরো ক্লাস তমতম হয়ে গেল, সবার চোখে জল। সত্যি আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেকজন আছে যারা অনেক দিন চেয়েও পরিবারের কাছ থেকে সামান্য কিছু টাকা পায় না। বছরের পর বছর নিজের স্বপ্নগুলো বুকের মধ্যে চাপা দিয়ে রাখতে হয়, তবু অন্তরের ভিতর চাপা কষ্টে রেখেও সবার সাথে হাসি খুশি হয়ে বেড়ায়। আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন হুট করে আমার একজন বন্ধু পড়ালেখা ছেড়ে দেয়। তারপর থেকে তার সাথে আর কখনো দেখা হয়নি। সেদিন হঠাৎ করে দেখা হলো, অনেক কথা হলো। এক পর্যায়ে গিয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম, এখন কি করিস? সে বলল, আমি একটা গ্যারেজে কাজ করি। আমি তখন তাকে বললাম, সেদিন যদি একটু ভালো করে লেখাপড়া করতিস তাহলে আজকে অবস্থা হতো না, হয়তো এর থেকে অনেক ভালো কিছু করতে পারতিস। তখন সে দিকে শ্বাস নিয়ে বলল, দেখ আমি কি লেখাপড়ার সাথে ছেড়েছিলাম?
আমি যখন ক্লাস 8-এ উঠলাম তখন আমার বাবা মারা যায়। আমার ছোট 3টা বোন আর একটা ভাই। আমার পরিবারের ইনকাম করার মতন আর কেউ ছিল না। এক পর্যায়ে আমার পরিবারগুলো পথেই বসে গিয়েছিল। তখন আমি যদি কাজ না করতাম, লেখাপড়া না চাচ্তাম, তাহলে আমার পরিবারগুলো ভিক্ষা করা ছাড়া কোনো উপায় ছিল না। সেদিন বুঝলাম তার লেখাপড়া চালার পিছনে আর অল্প বয়সে কাজে লাগার পিছনে অভাব ছিল জর্জরিত। এই তো গেল মধ্যবিত্তদের কথা। এই শহরে হাজার হাজার পথ শিশু আছে, তাদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন তুমি কবে পেট ভরে খাবার খেয়েছো, তারা উত্তর দিতে পারবে না। তাদের বাবা মা ঘর বাড়ি কিছু নেই। ঝড় বৃষ্টির সময় যদি অন্যের বারান্দায় গিয়ে দাঁড়ায়, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। এটা হলো অভাব। আরেক দিক দিয়ে দেখতে গেলে পৃথিবীর সবাই অভাবী। যারা গাছতলা থাকে তারাও অভাবী, যারা পাঁচতলা থাকে তারাও অভাবী। তবে গাছতলা অভাবীর সাথে পাঁচতলা অভাবী অনেক পার্থক্য রয়েছে। যারা গাছতলা থাকে তারা হাজার স্বপ্ন দেখে সে স্বপ্ন পূরণ করতে পারে না। তাদের যদি কোনো কিছু খেতে মন চায় সেটা কিনে খেতে পারে না। আবার যারা পাঁচতলা থাকে তারা যা মন চায় তাই করতে পারে। তবুও তাদের অভাব হলো সম্পদের। যতটুকু আছে ততটুকু আরো সম্পদ বানানো। ধীরে ধীরে সবার কাছে অপ্রিয় হয়ে যাচ্ছি। জানি না নিজে খারাপ নাকি নিজের কপালটাই খারাপ। আমি কাউকে ঠকাইনি, তবে আমি ঠকেছি। আলহামদুলিল্লাহ, মানুষ তো আমি চিনেছি। মানুষ হয়ে মানুষকে এতটা কষ্ট দিতে পারে ভাবতে অবাক লাগে। আজীবন কুকুর হতে সাবধান থাকলাম, কিন্তু কামড় খেয়ে গেলাম মানুষের। বাইরে কেউ তোমাকে গালি দিয়েছে, একটু চুপ করে দেখুন। কেউ তোমাকে কষ্ট দিয়েছে, একটু ধৈর্য ধরে নাও। কেউ তোমার সাথে প্রতারণা করছে, একটু সহ্য করে নাও। কোথাও কসম কেটে বলছি, তুমি এমন শক্তিশালী হবে যে পাহাড়ও তোমার রাস্তা আটকাতে পারবে না। ভূতের বই কেটে গেছে মানুষের আসল চেহারা দেখার পর। কারণ মানুষ আসলে অনেক ভয়ঙ্কর। দুনিয়ায় যতই ভালো কাজ করো না কেন, সবাই সেটা বলে যাবে। অথচ একটা মন্দ কাজ করে দেখো, রেকর্ড হয়ে যাবে। দরকার হলে একে থাকুন, তবু দুধ কলা দিয়ে কখনো কাল সাপ পুষবেন না। এই দুনিয়ার সবাই স্বার্থপর, আপন বলতে কেউ নাই। এই দুনিয়া সবার হলো প্রয়োজন। যখন প্রয়োজন পুড়িয়ে যাবে, তখন আপনার আপন মানুষগুলোর রং বদলে যাবে। আঘাত দিয়ে যারা অনায়াসে ঘুমিয়ে যেতে পারে, বেজা চোখ দেখে যারা মুখ পেরে নিতে পারে, সঙ্গ চাইছে চেনেও যারা নিঃসঙ্গ করে দিতে পারে, তারা আর যাই হোক অন্তত আপনার ভালোবাসার যোগ্য নয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, তারা যোগ্য নয় আপনার ভালোবাসা। হাই, চোখের থেকে তাকে মুখের পাশে হারিয়ে যায়। কিভাবে বলবো যে তুমি স্বার্থপর? মানুষ 2 ঘন্টা নাটক করতে কত সময় নেই, আর তুমি 2 বছর নাটক করলা। আমি কিছুই বুঝতাম না। আজ আমার সত্যি কষ্ট হচ্ছে, কিন্তু আমি কখনো চাই না আমার মতন কষ্ট তুমি পাও। সত্যি চাই না, কারণ এটা তুমি সহ্য করতে পারবে না। চারিদিকে ভালোবাসার গল্প। আমার ভালোবাসা পূর্ণতা পেলে কি এমন ক্ষতি হতো এটা আমি জানি। রাতের বেলায় কখনো সূর্য দেখা যায় না, আর আমার ভালোবাসা কখনো পূর্ণতা পাবে না। আপনার কুকুর যদি মানুষকে পা দিয়ে আপনাকে গেও গেও করে, তাহলে বুঝে নেবেন আপনার কুকুরকে অন্য কেউ খাবার খাওয়াচ্ছে। প্রিয় মানুষটির হাতকে ছাড়তে চাই বলো। আসল পরিস্থিতি এমন হয়ে যায় যে বিপরীত চাইতে মানুষটা বাধ্য করে তার জীবন থেকে সরে যেতে। যেখানে আমার পরে বোঝাতে হয় যে আমি ভালো নেই, সেখানে তুমি আর আমাকে ভালোবাসা কই। আমি মানুষটা সবার গল্পে বিরক্তিকর, তাই তো আমি একা থাকি। অবহেলা পেতে পেতে মানুষ এক সময় ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। আমাকে জ্ঞান দিতে এসো না, তোমার থেকে আমার জ্ঞান কম নয়। কারণ আমি দুঃখে গিয়ে জ্ঞান পাইছি, বাদামকে নয়। এমন একটা মুহূর্তের সম্মুখীন হচ্ছি যা ভাবতেই খারাপ লাগে। নিজেকে অনেক অসহায় লাগে। চোখের কান্না ধরে রাখতে পারলেও মনের কান্না ধরে রাখতে পারি না। এটা বুঝি জীবন। আহারে জীবন, বারবার চোখের পানি মোছার থেকে জীবন থেকে তাকে মুছে ফেলাই ভালো। আমি মির্জাপুরকে দেখি নাই, কিন্তু আমি আমার আত্মীয় স্বজনকে দেখছি। টাকা ছাড়া কোথাও দাম নেই, এটা আমি তাদের থেকে শিখেছি। মানুষের আপন হওয়া খুবই সহজ, কিন্তু আপন হয়ে থাকাটা সত্যি অনেক কঠিন। আপনার বয়স যদি 30-এর কাছাকাছি হলে এই কাজগুলো অবশ্যই করুন। টাকা জমানো শুরু করুন। প্রতি মাসে আপনার উপার্জন থেকে কিছু টাকা জমা করুন। দেখবেন সামনের দিনগুলোতে এই অর্থ শক্তি দেবে ও বিপদের দিনে বন্ধ হবে। কারণ যত দায়িত্ব বাড়বে তত অর্থ জমানোর সুযোগ কমে আসবে। তাই এখন থেকে সামনের দিনগুলোর জন্য প্রস্তুতি নিন। আপনার যদি কোনো ঋণ থাকে তবে সেইগুলো মিটিয়ে ফেলুন। কারণ যত দায়িত্ব বাড়বে তত খরচ বাড়বে। তখন ঋণ পরিশোধ করা আপনার জন্য কঠিন হয়ে পড়বে। নিজেকে চাপ মুক্ত রাখার চেষ্টা করুন। নিজের স্কিল ডেভেলপ করুন, যেটি আপনার উপার্জনের জন্য সুযোগ নিয়ে আসবে, যেটি আপনার মেইন জবের পাশাপাশি আপনার আর্থিক সচ্ছলতা অনেকখানি বাড়িয়ে দিবে। সুযোগ থাকলে অল্প টাকায় কোনো পাশের দেশ থেকে ঘুরে আসুন, যেটি আপনাকে শিখাবে অল্প টাকা থাকবে কিভাবে বাজেট করে চলতে হয়। বইকে জয় করার চেষ্টা করুন। যে কাজ বই পেয়ে করতেন না সেই কাজগুলো মুখোমুখি হন, দেখবেন বই অনেকখানি কেটে গেছে, যেটি আপনাকে নতুন কিছু করার সাহস যোগাবে।
নতুন ভাষা শিখুন। যে কোনো নতুন ভাষা শিখলে আপনার দক্ষতার কথায় নতুন মাত্রায় যোগ করবে। ধরুন কোনো চিকিৎসার কাজে দেশের বাইরে গেছেন, তখন ভাষা বুঝতে পারবেন, ভাষা শেখা কতখানি গুরুত্ব ছিল। নিজের জন্য রান্না করতে শিখুন, যেন কখনো একে ডাকলে নিজের রান্না করে খেতে পারেন, অথবা বন্ধুদের দাওয়াত দিলে চমৎকার রান্না করতে পারেন। আর হ্যাঁ, রান্না কিন্তু আপনার স্ট্রেস কমাবে। ছোটখাটো ব্যবসা শুরু করতে পারেন। একটা সময় দেখবেন লেগে থাকার কারণে পদত্ব ব্যবসায়ী হয়ে গেছেন, তখন অন্যের নিয়ন্ত্রণে চাকরি না করে নিজের বস হয়ে যেতে পারবেন। যেখানে আছে স্বাধীনভাবে জীবন উপভোগ করার আনন্দ। টাইম ম্যানেজমেন্ট শিখুন। যদি আপনি কোনো জব করেন, তবে তার পাশাপাশি কোনো ব্যবসা বা অন্য কোনো কাজ করতে চাইলে অবশ্যই আপনাকে সময় সম্পর্কে সচেতন হতে হবে। অলস সময় নষ্ট করবেন না। অজস্র ব্যস্ততার মধ্যেও নিজেকে সময় দিতে শিখুন। নিজের ভালোবাসার কাজ আপনাকে শান্তি দিবে। হতে পারে ভালো কোনো বই পড়া, গান শোনা, মুভি দেখা, অথবা ব্যায়াম করা, যা আপনাকে সব সময় উদ্যমে রাখবে। নেটওয়ার্কিং বাড়ান। মানুষের সাথে নিজ থেকে পরিচিত হন। দেখবেন ভালো নেটওয়ার্কের কারণে অনেক সুযোগ আপনি পেয়ে যাচ্ছেন, যা আপনার ক্যারিয়ার শক্তিশালী করবে। না বলতে শিখুন। সব সময় হ্যাঁ বলা মানে আপনি অন্যের কথা রক্ষা করছেন। মাঝে মাঝে না বলতে শিখুন। নিজের মতামতের গুরুত্ব দিন। যা মন থেকে মেনে নেওয়া কঠিন, তা নিজের মুখ রক্ষাতে বা অন্যকে খুশি করতে কখনো হ্যাঁ বলবেন না। সব সময় বড় কিছু অর্জনের চেষ্টা করুন। সেই লক্ষ্য ছোঁয়ার জন্য পরিকল্পনা ও অর্থ জমানো শুরু করলে দেখবেন একটা সময় পরিকল্পনাটা পরিবর্তন হলেও আপনার হাতে জমা রয়েছে প্রচুর অর্থ, যেটি আপনার স্বপ্ন বাস্তবায়নে কাজে লাগবে। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে তুমি ভালো বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুম নয়। টাকা দিয়ে তুমি গড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে তুমি বই কিনতে পারবে, কিন্তু জ্ঞানকে নয়। গুছিয়ে যারা মিথ্যা বলতে পারে, সমাজে তারা প্রিয় হয়ে যায়। মা শিক্ষিত হোক বা না হোক, মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। মারা গেলে শ্রোজানোর লোক অনেক পাওয়া যায়, কিন্তু বেঁচে থাকতে কষ্টের দিনের পাশে থাকবে কাউকে পাওয়া যাবে না। টাকার বিনিময়ে শিক্ষিত হওয়ার চাইতে অশিক্ষিত থাকা ভালো। রাস্তায় গিয়ে গেলে প্রত্যেকটা কুকুরকে তুমি ডিল মারতে থাকো, তাহলে কখনো তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না। একটা ক্ষুধার্ত পেট, একটা খালি পকেট, একটা ভাঙা হৃদয় তোমাকে যা শিক্ষা দেয়, পৃথিবীর কোনো বই তা শিক্ষা দিতে পারে না। পুত্রকে চেনা যায় বিবাহের পর, আর কন্যাকে চেনা যায় যৌবনে। স্বামীকে চেনা যায় অসুস্থতায়, আর স্ত্রীকে চেনা যায় দারিদ্রতায়। বন্ধুর পরিচয় বিপদে, আর ভাইয়ের পরিচয় লড়াইয়ে। আর সন্তান চেনার উপায় হলো বার্ধক্যে। অর্থ আর স্বার্থ এই দুইটি মানুষকে পশু বানিয়ে দেয়। চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায়। দুনিয়াতে যত সম্পদ অর্জন করছেন, এর বিন্দু পরিমাণ কভারে নিয়ে যেতে পারবেন না। ঘুম ভাঙলে সকাল, আর না ভাঙলে পরকাল। তাহলে কিসের তো অহংকার? দূরত্ব সম্পর্ক নষ্ট করে না, অবহেলার সম্পর্ক নষ্ট হয়। পুরনো বন্ধু হলো সোনা, আর নতুন বন্ধু হলো হীরা। তাই বলে নতুন বন্ধু পেয়ে কখনো পুরনো বন্ধুকে বলে যেও না। মনে রেখো, সোনা দিয়ে হীরা আন্টিকে ধরে রাখা হয়। কেউ আঘাত দিলে না কেঁদে 5টি কাজ করুন। নাম্বার 1, নিজের প্রতি বিশ্বাস রাখুন। নাম্বার 2, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন। নাম্বার 3, ভালো মানুষের সাথে সময় কাটান। নাম্বার 4, নিজের ধর্ম চর্চা করুন। নাম্বার 5, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন। কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলো বোকা, মিথ্যাবাদীকে বলো বুদ্ধিমান। কি আজব, তাই না? মায়ের জিনিসটা খুবই মারাত্মক, তবে চেহারার মায়া থেকে কতর মায়া বেশি মারাত্মক। কখনো একটা মানুষের সাথে অন্য মানুষের তুলনা করা ঠিক নয়, কারণ প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব সৌন্দর্য আছে। স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কে কোনো দাম নেই। মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছু নেই, কারণ শয়তানও কিন্তু মেধাবী ছিল। ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সেই মেধা ঘৃণিত। জীবনে পিছিয়ে পড়া বলে কিছু নেই। মনে রাখবেন, টিকিটের লাইনে শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায়। নিজেকে যত শক্তিশালী মনে করুন না কেন, ভালোবাসা আপনাকে দাস বানিয়ে ফেলবে। তাই কোন জিনিসকে ভালোবাসতে যাচ্ছেন সেই বিষয়ে সচেতন থাকুন। আঘাত বলা সহজ, কিন্তু অপমান বলা সহজ নয়। বাঘ সামনে লাপানোর জন্য একটা পিছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে আরো সামনে এগিয়ে যাওয়ার জন্য শুরু করে দেয়। আমরা সবাই পাবি, কিন্তু আপন পাপের মাপ কাটে দিয়া অন্যের পাপ মাপি। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন আমরা কলম ব্যবহার করি। কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য, বড়বেলার ভুলগুলো নয়। আমার যদি কোনো ভুল হয়, সেটা অন্যজনের কাছে সমালোচনা না করে আমাকে জানিও, কারণ সেটা ঠিক করতে আমি পারবো, অন্য কেউ নয়। ওপরে ওঠার জন্য শক্তির প্রয়োজন, সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশায়। চরিত্রের পরিচয় তখনই পাওয়া যায়, অপরিচিত কারো সংস্পর্শে আসা হয় তখন। হিংসা তারাই করে যাদের কোনো যোগ্যতা নেই। বুদ্ধিমানরা নিজেদের মধ্যে ঝগড়া করে না। হাজার রাখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে। কোনো কাজে হাল ছেড়ে দিও না। মনে রেখো, কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করতে পারতো। সম্মান হলো আয়নার মতন, তুমি অন্যকে যত সম্মান দেবে তার থেকে বেশি সম্মান তুমি তাদের থেকে পাবে।
তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখে বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখে বোঝা যায়। তুমি কতটা ভালোবাসো সেটা তোমার ব্যবহার থেকে নয়, তোমার আচরণ থেকে বোঝা যায়। টাকাই একমাত্র পুরুষের দামি পারফিউম, শুধুমাত্র নারীকে নয়, আশেপাশের মানুষের আকর্ষণ ও কেন্দ্রবিন্দুতে রাখতে পারে। জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখুন। নাম্বার 1, কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। নাম্বার 2, অতীত নিয়ে ভাবা বন্ধ করুন। নাম্বার 3, কারোর উপর বেশি নির্ভরশীল হয়ে পড়বেন না, আর কারোর উপর বেশি নির্ভর হওয়ার অভ্যাসকে ত্যাগ করতে শিখুন। নাম্বার 4, সবাইকে খুশি করার চেষ্টা না করে নিজেকে খুশি করার চেষ্টা করুন। নাম্বার 5, অন্যের সাথে কখনো নিজেকে তুলনা করবেন না, নিজের সাথে নিজেকে তুলনা করার চেষ্টা করুন। নাম্বার 6, অতিরিক্ত রেগে যাওয়া থেকে বিরত থাকুন। নাম্বার 7, অল্পতে ভেঙে পড়বেন না। জীবনে অনেক সময় অনেক সমস্যা আসবে, সমস্যাকে ধৈর্য সহকারে মোকাবেলা করুন। নাম্বার 8, সফলতা অর্জনের জন্য অলসমিগুলোকে বাদ দিন। ঘুম আর সাফল্য একসাথে পাবেন না, তাই যে কোনো একটাকে গ্রহণ করুন। নাম্বার 9, অন্যের কথা শুনে বা বিশ্বাস করে কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না, যতক্ষণ আপনি সেটা প্রমাণ পাচ্ছেন। নাম্বার 10, অতিরিক্ত সন্দেহ করা বন্ধ করুন, কারণ অতিরিক্ত সন্দেহ করা অভ্যাসটি এমন একটি অভ্যাস যা আপনাকে কখনো জীবনে সুখী থাকতে দেবে না, তাই এটি অবশ্যই ত্যাগ করুন। একটু কষ্ট হলেও জীবনে একা চলতে শিখুন, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো, সে কিন্তু তোমাকে ছাড়া থেকেও চলতে পারবে। যদি আপনি সকলের সাথে প্রিয় হতে চান, তাহলে একটি কথা অবশ্যই মনে রাখুন, পরনিন্দা পরচর্চা বন্ধ করুন, কারণ এটা খুবই একটা খারাপ জিনিস। প্রশংসা করুন, প্রশংসা করলে সবার মন গলে যায়। সৎ পরামর্শ দিন, যাতে সে একদিন বুঝতে পারে যে আপনি তার কতটা উপকার করছেন। জীবনে ক্ষমা করতে শিখুন, কারণ যে সমস্ত মানুষ ক্ষমা করে দেয় এমন মানুষদের সবাই ভালোবাসে। জীবনে কথা দিয়ে কথা রাখতে শিখুন, সত্যবাদী হন, এটি খুবই গুরুত্বপূর্ণ। আর এই পথ থেকে নিজেকে কখনো সরিয়ে নেবেন না। কথা বলার সময় সবার সাথে হাসি মুখে কথা বলার চেষ্টা করুন, সকলকে সম্মান করুন। যদি তাকে আপনি সম্মান করেন, সেও আপনাকে সম্মান করবে। আপনি যখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন আপনি ভাবছেন যে উপরওয়ালা কেন আমাকে সাহায্য করছে না, তখন একটা কথা অবশ্যই মনে রাখবেন, যে পরীক্ষার সময় শিক্ষক কিন্তু সব সময় নীরব থাকে। এই দেশে চকলেট দিয়ে না হয়ে তার পরিবর্তে রাজনীতি হোক, এই তো করে অনেক অনাথ শিশু একবেলা পেট ভরে খেতে পারবে। আমাদের সাধারণ ঘরের ছেলে নেতার সামনে করতে গিয়ে লেখাপড়া ছেড়ে দেয়, যার পরে বকাটে হয়। আর নেতার ছেলে বিদেশ গিয়ে পড়ালেখা করে, আর তারপরে তারা দেশে গিয়ে নেতা হয়। ফুলকে না কিনে শুকতে হয়, যোগ্য লোককে ডেকে কাজে নিতে হয়, আর অযোগ্য আপনি আপনার কাছে গিয়ে তাল মারতে শুরু করবে। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তখন আপনি বুঝে যাবেন আপনি একজন সফল মানুষ। কারণ ব্যর্থ মানুষকে কখনো মানুষ হিংসা করে না। জীবনে ভালো থাকার আরো একটু উপায়, মন খুলে হাসুন। হাসলে আমাদের ব্রেন থেকে ডোপামিন হরমোন নির্গত হয়, যা আমাদের ভালো অনুভব করায়। নিজের সাথে অন্যদের তুলনা করা বন্ধ করুন। নিজের সাথে অন্যকে তুলনা করলে আপনি সব সময় নিজেকে ছোট বলে মনে করবেন। কারো কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করবেন না, প্রত্যাশা হতাশা এনে দেয়। যত কম প্রত্যাশা রাখবেন, তত বেশি সুখে থাকবেন। আপনি যে অবস্থাতে আছেন তার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান। নেগেটিভ লোকদের থেকে সব সময় দূর থাকুন। বর্তমানে মনোযোগ দিন, অতীতকে কখনো আপনি পরিবর্তন করতে পারবেন না। জীবনে ব্যর্থতাকে মেনে নিয়ে, ভুল থেকে শিক্ষা নিয়ে সময়ের সাথে সাথে এগিয়ে যান। প্রকৃতির সাথে সময় কাটান, এটা আপনার মনকে শান্তি এনে দেবে। আপনার সাথে ঘটে যাওয়া সব কিছুকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, সুতরাং অপ্রত্যাশিত ঘটনাগুলো মেনে নিন। জীবনে কোনো কিছুই নিশ্চয় নয়, তাদের থেকে সব সময় দূরে থাকুন। যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে, জীবনে একটা থাকো, তবে 3 ধরনের মানুষের সাথে সম্পর্ক রেখো না। এই 3 ধরনের মানুষ তোমাকে কখনো শান্তিতে রাখবে না। এই 3 ধরনের মানুষ তোমাকে সবসময় অশান্তির মধ্যে রাখবে। নাম্বার 1, বেইমান এবং স্বার্থপর মানুষ। এই মানুষগুলো কখনো তোমাকে শান্তিতে রাখবে না। এই মানুষগুলো যখন তাদের প্রয়োজন হবে, তখন তোমাকে খুঁজবে, তোমার দরকারে তাদের পাশে পাবে না। এই মানুষগুলো এমন হয়ে থাকে, যখন তাদের দরকার হবে, যে কোনো উপায়ে, যে কোনোভাবে তোমাকে খুঁজে বের করবেই। কিন্তু তোমার দরকারে তুমি শেষ হয়ে যাচ্ছ, তারপরেও সেই মানুষগুলোকে পাবে না। এই মানুষগুলো আসলে ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর, বেইমান এবং স্বার্থপর মানুষ। নাম্বার 2, সুবিধাবাদী এবং কৃপণ লোক। এই মানুষগুলো কখনো তোমাকে শান্তিতে রাখবে না। সুবিধাবাদী লোক সব সময় তাদের সুবিধাই তোমাকে খুঁজবে। তোমার সুবিধা অনুযায়ী তাদের কখনো পাবে না, কখনো পাবে না। তাদের সুবিধা অনুযায়ী তোমাকে ফোন দেবে, টেক্সট করবে, নক করবে, মেসেজ করবে, করে খুঁজে নিয়ে যাবে। কখনো তোমার একটা অসুবিধা হোক, কখনো সেই সুবিধাবাদী লোকগুলোকে খুঁজে পাবা না। কৃপণ লোক, কখনো তুমি সেখানে শান্তি আশা করতে পারবে না, এবং শান্তি তুমি পাবা না। কারণ কৃপণ লোক সব সময় তাদের কাছে রেখে দিতে চায়, সব কিছু রেখে দিতে চায়। সে মানুষগুলো নষ্ট করতে চায় না, কারণ চিন্তা করে যে কষ্ট করে যে অ্যাচিভ করছি, আমি কীভাবে জিনিসগুলো নষ্ট করব।
এমনকি তোমাকে ভালো মন্দ খাওয়াতে পর্যন্ত দিবে না। এই কৃপণ লোকগুলো এমন ধরনের, এই জন্য এই লোকগুলো থেকে দূরে থাকা উচিত। কৃপণ ব্যক্তি এবং সুবিধাবাদী ব্যক্তি তোমাকে কখনো শান্তিতে রাখবে না। বিশ্বাস করো, মেন্টাল সাপোর্ট বলে একটা দরকার আছে, মেন্টাল সাপোর্ট একটা মানুষের দরকার আছে। এই মানুষগুলো কখনো তোমাকে সে সাপোর্টটা দেবে না, তোমাকে শান্তি দেবে না, কখনো শান্তিতে থাকতে পারবে না। নাম্বার 3, চরিত্রহীন এবং তোমার পিছনে পিছনে যারা গেম আটে। চরিত্রহীন ব্যক্তির কাছে তুমি যদি যাও, কখনো তুমি শান্তি পাবা না। চরিত্রবান ব্যক্তির কাছে তুমি যদি যাও, তোমার জীবনটা পরিপূর্ণ হয়ে যাবে, তুমি শান্তি পাবা, তুমি শান্তিতে থাকতে পারবা। যদি তুমি একটা চরিত্রহীন মানুষের কাছে যাও, তোমার লাইফ স্পয়েল হয়ে যাবে। চরিত্রহীন ব্যক্তি কখনো একটা মানুষকে সুখ দিতে পারবে না, কারণ তার চোখ এদিক যাবে ওই দিক যাবে, এই কাজ করবে সেই কাজ করবে। চরিত্রহীন ব্যক্তি থেকে সব সময় দূরে থাকা উচিত। সব থেকে খারাপ নেগেটিভ দিক হচ্ছে চরিত্রহীন ব্যক্তি। চরিত্রহীন ব্যক্তির কাছে তুমি কখনো শান্তি পাবে না, কখনো সুখে থাকতে পারবে না, কখনো তুমি শান্তিতে থাকতে পারবে না। কারণ একটা মানুষকে তুমি কতটা সেফ রাখতে পারবা, কতটা তার কেয়ার করতে পারবা। তুমি একটা মানুষকে বললা যে তুমি এই কাজটা করো না, যদি সেই মানুষটার মনের ভিতরে এই কথাটা থাকে, সে অবশ্যই করবে। তুমি কতক্ষণ তার আটকে রাখতে পারবা। সেই জন্য চরিত্রহীন ব্যক্তির কখনো মন আটকে রাখা যায় না, চোখ আটকে রাখা যায় না, মানে তার কোনো কিছু কন্ট্রোল আনা যায় না। চরিত্রহীন ব্যক্তি থেকে সব সময় দূরে থাকা উচিত। চরিত্রহীন ব্যক্তি কখনো তোমাকে শান্তি দিবে না, কখনো শান্তি এনে দিতে পারবে না। এবং যারা তোমার পিছনে পিছনে গেম আটে, যে মানুষগুলো আমাদের খুব আপন, ডিয়ারেস্ট, খুব কাছের মানুষজন, খুব আপন মানুষ মনে হয়, সেই মানুষগুলো আমাদের পিছনে পিছনে গেম আটে। সেই মানুষগুলো থেকে সবসময় দূরে থাকা উচিত, কারণ সেই মানুষগুলো তোমার ভালো সহ্য করতে পারে না। তুমি একটা কোনো কিছু করো, তোমার ভালো সহ্য করতে পারবে না। এই মানুষগুলো থেকে দূরে থাকা উচিত, কারণ এই মানুষ কখনো তোমার শান্তি দেবে না। হ্যাঁ, তুমি এদের সাথে সম্পর্ক করলা, একটা গুড রিলেশনশিপ করলা, দেখবে সেখানেও কোনো একটা কামড়ে নিয়ে আসছে। এই মানুষগুলো থেকে সব সময় দূরে থাকা উচিত। এই মানুষগুলো তোমাকে কখনো শান্তি এনে দেবে না। এই যে মানুষগুলোর কথা বললাম, 3 ধরনের মানুষ, এই 3 ধরনের মানুষের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, তাহলে তুমি কখনো শান্তি থাকতে পারবে না। বিশ্বাস করো, তুমি কখনো শান্তি থাকতে পারবে না, কখনো না। এই মানুষগুলো হচ্ছে এরকম, এই মানুষগুলো নেগেটিভ পারসন। এই মানুষগুলোর ভিতরে মন মানসিকতা বলতে কিছুই থাকে না, এরা নেগেটিভ মানসিকতা লালন করে বাঁচে। সব সময় এই 3 ধরনের মানুষের সাথে যদি তুমি থাকো, তাহলে তোমার জীবনটা স্পেল হয়ে যাবে, তোমার জীবন কয়লা কয়লা হয়ে যাবে। একটা সত্য কি জানো, কয়লা দিলে কখনো ময়লা যায় না। বাসায় যে কয়লা আছে না, কয়লা দুইলে কখনো ময়লা যায় না। এই মানুষগুলো হচ্ছে কয়লা, যতই তুই না কেন, কয়লা থেকে কখনো ময়লা যাবে না। এই 3 ধরনের মানুষের থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করো, সব সময় দূরে থাকো। দরকার হলো সম্পর্ক করবা না বা কিচ্ছু করবা না, এই 3 ধরনের মানুষের থেকে দূরে থাকা উচিত। দরকার হলে একে থাকো, তাহলে ভালো থাকতে পারবা। কিন্তু এই 3 ধরনের মানুষ খুব জঘন্যতম খারাপ হয়ে থাকে, বিশ্বাস করেও জঘন্যতম খারাপ হয়ে থাকে। থ্যাংকস ফর ওয়াচিং।